আসসালামু আলাইকুম। শান্তিরময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা এদিকে অনেক বেশি ভালো আছি। আর ভালো আছি বলি কিন্তু বারবার চলে আসি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে আজ শেয়ার করতে চাচ্ছি রাজমার ডাল রেসিপি, যেটা খুবই সহজভাবে আপনাদের সাথে আজ আমি শেয়ার করে নেব। রাজমা ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা ছোট থেকে বড় প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন আজ রাজমার ডালটা আমি কিভাবে রান্না করে নিই। রাজমার ডাল রান্না করার জন্য প্রথমত তাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, আর অবশ্যই সেই পানিটা হবে কুসুম গরম পানি। তো সেরকমই আমি করছি, 2 ঘন্টার জন্য ডালগুলো আমি ভিজিয়ে রাখছি। এভাবে যদি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে সিদ্ধ করার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে, খুব ভালো হবে। ভেজে রাখার ফলে ডালগুলো ডাবল হয়ে যাবে। আর 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমি আবার চলে আসলাম, আর ডালগুলো কিন্তু একদমই ফুলে ফেপে বড় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি যে পাত্রে প্রথমত ভিজিয়েছিলাম সে পাত্রে এগুলো ধরতেছিল না, তো পরবর্তীতে আমি বাধ্য হয়ে চেঞ্জ করেছি পাত্রটা। এখন ডালগুলো খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করার জন্য চলে যাব কিচেন রুমে। চলে এসেছি কিচেন রুমে, আর এখানে আমি পানি দিয়ে দেবো ঠিক এই পরিমাণটা। আপনারা দিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ডালের উপরে ডিপেন্ড করে পানিটা দেবেন। আর আমি আমার এতটুক ডালের জন্য ঠিক এই পরিমাণ পানিটা দিয়েছি। আর পানি দেওয়ার পর যখন এই বলকটা চলে এসেছে সেই পর্যায়ে আমি কিছু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর মোটামুটি আমি আধা ঘন্টার মতো এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালগুলো। এই পর্যায়ে আমি এখন এগুলোকে নামিয়ে ফেলবো। চলে যাব এখন পরের স্টেপে। আর দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, আর তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেবো এখানে 2টো তেজপাতা, সাথে 2টো দারচিনির টুকরো আর 3টা এলাচি। এভাবে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট একটু ভেজে নিলাম। এরপর দিয়ে নেব কিছু আস্ত জিরা। এভাবে সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে 5 থেকে 6টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গায়ের পানি না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এরপর পেঁয়াজগুলোর পানি কিন্তু শুকিয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন আমি আর একটু বাদামি করে নিয়েছি। এই যে এরকম একটা অবস্থায় পেঁয়াজগুলো আসার পর আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো এগুলো মিক্স করে এখন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ, তারপর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। আমার মশলাগুলো কিন্তু একদমই কষানো শেষ, আর দেখতে পাচ্ছেন উপরের দিকে তেলটা চলে এসেছে, অর্থাৎ আমার কষানো পারফেক্টলি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু টমেটো কিউব দিয়ে দেব, আর একটু টমেটো কিউব দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে এগুলো ভেজে নেব, একসাথে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন টমেটো দেওয়ার পর কিন্তু একদমই শেষ, আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে আরো কিছুক্ষণ পরিমাণ আমি ভালোভাবে কষিয়ে নেব, সবকিছু একসাথে মিলিয়ে। মোটামুটি আমি 5 থেকে 10 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছিলাম, মানে কষিয়ে নিয়েছিলাম ডালগুলো দেওয়ার পর।
দেখতে পাচ্ছেন আমার ডালগুলো দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এখানে পানির পরিমাণটা হবে ঠিক এরকম, যাতে করে এই ডালগুলো এরকম ডুবে ডুবে থাকে। তো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, সেটা হতে পারে আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে ওই রকমটা দেবেন। এটা আমার মতো যে করতে হবে সেটা না, আমি একটু মাখো মাখো করব, মানে খুব বেশি ঝোলও হবে না আর খুব বেশি শুকনো হবে না সেরকমটা। যখন বলকটা চলে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আর 2-3 মিনিট রান্না করে নেব। এরপর আমার রান্নাটা একদমই পারফেক্টলি হয়ে যাবে। এরপর আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাবো। সো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করতে একদমই ভুলবেন না। আর প্লিজ যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি ফলো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই শেষ। এটা এখন যদি আপনি গরম ভাতের সাথে খান বা রুটির সাথে খান, এমনকি আমি এটা পার্সোনালি বলবো যদি মুড়ির সাথেও খান, খেতে কিন্তু খুব ভালো লাগবে, একদমই খারাপ লাগবে না। আর এটার মধ্যে কিন্তু একদমই প্রচুর পরিমাণে ভিটামিন বিদ্যমান আছে, মানে প্রোটিন আছে। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করেন, যাতে করে আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। সো আল্লাহ হাফিজ।